ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আমাদের ভিডিওর বিষয় এবিসি আইডি। এই এবিসি আইডি জিনিসটা কি প্রথমে একটু জেনে নিই। এবিসি আইডি হলো এমন একটা আইডি যেখানে আমরা আমাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম কাগজপত্রগুলোকে ডিজিটালভাবে সিকিউর রাখতে পারবো, অনেকটা ডিজি লকারের মতো। ডিজি লকারে যেমন আমরা আমাদের সরকারি কাগজপত্রগুলোকে রাখি, ঠিক ডিজি লকারের সাথেই যুক্ত এই এবিসি আইডি অপশানটা। ওই ডিজি লকারের হয়ে নিয়েই আমাকে এবিসি আইডিতে আসতে হবে। তো এই এবিসি আইডির ভেতরেও আমরা যারা ছাত্রছাত্রীরা আছি তারা তাদের বিভিন্ন রকম একাডেমিক কাগজপত্রগুলোকে সিকিউর করে রাখতে পারবো। তো এই এবিসি আইডি বানাতে গেলে কি করতে হবে আমরা সেটা এখন ধাপে ধাপে দেখে নিব। তো গুগলে গিয়ে সরাসরি এবিসি আইডি লিখে সার্চ করে যে লিঙ্কটি পাবো সেখান থেকে আমরা এই হোম পেজটি পাবো। তারপর এখানে অপশান পাবো মাই অ্যাকাউন্ট, তার থেকে স্টুডেন্ট। এখানে ক্লিক করে আমরা যদি কাজটা করতে চাই সেটা হবে না, এই মুহূর্তে এইভাবে কাজ করাটা যাচ্ছে না। আমাদেরকে সরাসরি এই এবিসিতে না এসে ডিজি লকার হয়ে আসতে হবে। তাই সবার প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করে নেব digilokar.gov.in। এটা সার্চ করলেই প্রথম যে লিঙ্কটি আমরা পাবো সবার সামনে, ডিজি লকার অ্যান্ড ইনিশিয়েটিভ যেটা আছে এটা, এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেই পেজটির মধ্যে আমরা দুটো অপশান পাবো, সাইন ইন আর সাইন আপ। যাদের আইডি আগে থেকেই তৈরি করা আছে তারা সাইন ইন করে কাজ করবে, যাদের আগে থেকে করা নেই তারা সাইন আপ এই অপশানটিতে ক্লিক করবে। এই সাইন আপ অপশানটিতে ক্লিক করলেই পরবর্তীতে আমাদের সামনে আরেকটি পেজ চলে আসবে যেখানে আমাদেরকে কিছু তথ্য দিতে হবে। তো এটা ফিল আপ করার আগেই অবশ্যই আমাদের সামনে নিজেদের আধার কার্ডটাকে রেখে নিতে হবে। এখানে আমি আমার যা তথ্য আছে সেই তথ্যগুলো এখানে দিয়ে নিচ্ছি। আমি আমার নামটা এখানে লিখছি, তারপর অপশান আছে ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নিচ্ছি। আপনাদের যার যেটা থাকবে সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি আমার ডেট অফ বার্থ দিলাম, তারপর জেন্ডার আছে, জেন্ডার চুজ করলাম। তারপর আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে আধারের সাথে যুক্ত আমি সেটাই দিচ্ছি এখানটা। ইমেল অ্যাড্রেসটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটা যদি আপনি না দিতে চান কোনো ব্যাপার না। তারপরে একটা আছে 6 ডিজিটের একটা পিনকোড, আমি এখানে আমার ইচ্ছে মতো একটা 6 ডিজিটের পিনকোড দিচ্ছি, যেটা অবশ্যই আমাকে মনেও রাখতে হবে পরে লগ ইন করার জন্য। সমস্ত তথ্য দেওয়া হলে নিচে সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলেই আমরা যে ফোন নম্বরটি এখনই দিলাম সেই ফোন নম্বরটির মধ্যে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপি এখানে বসাতে হবে। ওটিপি আপনার ওই রেজিস্টার যে নাম্বারটা দিলেন সেই নাম্বারেই ওটিপি আসবে। ওটিপিটা লিখে নিয়ে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে পরবর্তীতে আমার সামনে আরেকটা পেজ আসবে যেখানে আমার আধার নম্বরটা বসাতে হবে। আপনার যে আধার নম্বর আছে আপনি এটা বসে দিবেন, আমি আমারটা বসাচ্ছি। আধার নম্বর বসানো হয়ে গেলে তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে ওই আধার নম্বর যুক্ত আছে সেই ফোন নম্বরে আর একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি ঢুকতে কিছুক্ষণ সময়ও নিতে পারে। ওটিপি চলে আসলে সেই ওটিপিটা আপনি ওখানটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসানো হয়ে গেলে দেখবেন নিচে একটা অপশান থাকবে সাবমিট, এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই তার পরবর্তীতে আমাদের সামনে আরেকটি পেজ খুলবে, যেই পেজটির মধ্যে আমাদেরকে অন্য কয়েকটি তথ্য চাইবে। যেমন চাইবে ইউজার নেম, আপনি আপনার পছন্দ মতো একটা ইউজার নেম বানাতেই পারেন। অবশ্যই ইউজার নেমটা 4 থেকে 25টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এখানটা সবগুলোই স্মল লেটারে দিতে হবে। আমি আমার ইচ্ছে মতো একটা ইউজার আইডি বানিয়ে নিচ্ছি। ইউনিক হতে হবে, কেননা আগে অনেক লোকেই এইখানটা নিজেদের আইডি বানিয়ে ফেলেছে। তা আপনার নামের যে ইউজার আইডিটা হবে ওটা একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। আমিও একটু ইউনিক দেওয়ার চেষ্টা করছি। এবার দেওয়া আমার মতন লেখা হয়ে গেলে আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখা যাচ্ছে এটা অ্যাভেলেবেল আছে, তো আমি এখান থেকে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলেই আমাদের সামনে দেখাবে যে আমার আধার কার্ডটা এখানটা ডিজি লকারে ঢুকে গেছে। এবার আমাকে মেন কাজটা যেতে হবে, অর্থাৎ এবিসি আইডির জন্য। তাই আমাকে সবার প্রথম এখানে সার্চ ডকুমেন্ট যে অপশানটা আছে বাঁদিকে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এখানে একটা সার্চের জায়গা পাবো, যেখানটা আমাকে লিখতে হবে এবিসি। এবিসি লিখে এই পাশে যে সার্চের যে আইকনটা আছে এই সার্চের আইকনে ক্লিক করব।
করলে কিছু অপশন খুলবে, তার মধ্যে থেকে দেখতে পাবো লেখা আছে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস, এটাই এবিসি, এটা ফুল ফর্মে লেখা আছে। আমি এইটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলেই এখানে আর একটা অপশান দিবে যেখানে আপার অথবা এবিসি আইডি কার্ড লেখা আছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমার কিছু তথ্য এখানে শো করবে, তার মধ্যে থেকে আমি আইডেন্টিটি টাইপটার মধ্যে ক্লিক করব, করে নিয়ে আপাতত এগুলো কিছু ফিল আপ করবো না, শুধুমাত্র এখান থেকে নান এই অপশানটা চুজ করে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলেই আমাকে গেট ডকুমেন্ট বলে একটা অপশানে খুলে যাবে, এই গেট ডকুমেন্ট অপশানটাতে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এবার কিছু নোটিফিকেশান আসবে, বলছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন ফ্রম দ্য ইস্যুয়ার। যদি ইস্যুয়ার যে আছে সে যদি আমার সব তথ্য ঠিকঠাক পায় তাহলে দেখাবে যে আমারটা সাকসেসফুলি হয়ে গেছে এবং আমার যে আইডি সেই আইডিটা জেনারেট হয়ে গেছে। ঠিক আইডিটা জেনারেট হয়ে গেলে আমার যে ডান পাশে অপশানটা আছে ডাউনলোড অপশানটা, এই ডাউনলোডে ক্লিক করব, তাহলে একটা অপশান শো করবে পিডিএফ, এই পিডিএফটাতে ক্লিক করে আমি আমার এবিসি আইডি যে কার্ডটা আছে সেই এবিসি আইডি কার্ডটা ডাউনলোড করে নিয়ে নিব। সেটা দেখার জন্য কেমন হয় এবিসি আইডি কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে একটা এবিসি আইডি কার্ড। তা আমার এবিসি কার্ড আইডি তৈরি হয়ে গেছে এবং এবিসি নাম্বারটাও এখানটা দিয়ে দিয়েছে। এই হলো বিষয়টুকু। তো এবার এটাকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করেও রাখতে পারেন, আর প্রিন্ট আউট না করলেও চলবে, কারণ আপনার এটা এই ডিজি লকার যে অ্যাপটা আছে বা ডিজি লকার যে সফটওয়্যারটা আছে তার ভেতরটা স্টোর হয়ে গেছে। আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটা যদি মনে রাখতে পারেন, এমনকি না মনে রাখলেও চলবে, আপনি আপনার আধার কার্ড দিয়ে ফোন নম্বর দিয়েও আপনি আপনার এই ডিজি লকার অ্যাপটাকে সফটওয়্যারটাকে লগ ইন করবেন, তার ভেতরে আপনি আপনার এই এবিসি আইডি কার্ড নম্বর এবং এর পরবর্তীতে যেই শিক্ষা সংক্রান্ত কাগজগুলো আপনার আধারের সাথে যুক্ত থাকবে এবং এবিসি কার্ডের সাথে যুক্ত থাকবে এইটার ভেতরে চলে আসবে। আপনি সেখান থেকে এটার ভেতর থেকে সেই ডকুমেন্টগুলোকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। সমস্ত কাজ যদি আপনার কমপ্লিট হয়ে যায়, সমস্ত কাজ এখান থেকে যা যা আপনার করা আছে করা হয়ে গেলে আপনি এটাকে এই আপনার যে ডান পাশের ছবিটা থাকবে সেখানে ক্লিক করে তার নিচে যে লগ আউট অপশানটা থাকবে সেই লগ আউট অপশানে ক্লিক করে প্রোফাইলটিকে লক করে রেখে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।